কেমন আছেন অপু বিশ্বাস ভক্তরা আর বুবলি ভক্তরা, সাকিব ভাইয়ার ভক্তরা? ভালো আছেন আশা করি। তো আজকে আপনাদের কাছে আমি আমার ফিল্ম ইনফোজে, জানি না আমার এই চ্যানেলে মানে কারা কারা আছে ফিল্ম ইনফোজের। তো যারা ফিল্ম ইনফোজের মানে আমার থাই ইরফান চ্যানেলে আছেন, তারা অবশ্য এই কথাগুলো আমার শুনছেন। তো থাই ইরফান চ্যানেলে যারা আছেন, যারা থাই ইরফান চ্যানেলে শুধু আছেন, ফিল্ম ইনফোজে নাই, তারা শুনেন নাই। তো তাদের জন্য আমার এই ভিডিওটা বানাতে হচ্ছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমাকে দয়া করে মাপ করে দেন। আমি বুঝতেছি না এটা কি অপবিশ্বাসের অভিশাপ, এটা কি অপবিশ্বাসের অভিশাপ না কি, সেটা আমি বুঝতেছি না। আমার যে কোনো আহ, যে কোনো প্রবলেম হইতেছে, মানে সেটা যেই কোনো মানে ব্যাপারে, মানে একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছে, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তো এমনটা কেন হচ্ছে ঠিক আমি জানি না। এখন আপনারা বলবেন যে ভাই কি কুসংস্কার কথা বিশ্বাস করেন যে অপবিশ্বাসের বিরুদ্ধে গেছেন বলে আপনি আপনি আপনার মানে ক্ষতি হচ্ছে, আপনার যে কোনো প্রবলেম হচ্ছে। না ভাই, কুসংস্কার না, মানে একটার পর একটা আমার বিপদ আসতেই আছে, একটার পর একটা আমার বিপদ আসতেই আছে। তো যাই হোক, আমি আর কখনো কোনোদিনও ফিল্ম ইনফোজে আমি বলছি যে আমি কিন্তু অনেক কিছু বলবো, আমি অনেক তথ্য দিব, অনেক তথ্য দিব এই ভিডিওতে। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যারা ফিল্ম ইনফোজের আছেন তারাও দেখবেন, নতুন অনেক তথ্য দিব। তো যারা অপবিশ্বাস ভক্ত আছেন তারা যদি পারেন আমাকে ক্ষমা করে দিয়েন। আর যদি ক্ষমা করতে না পারেন, যদি আজকেও বাজে বাজে কমেন্ট করেন, তুই নির্যাফর, তুই ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না, এসব কথা যদি বলেন তাহলে বলতে পারেন, কোনো সমস্যা নাই, আমি কিছু মনে করব না। কারণ আপনারা তো এই ধরনের কমেন্টই করেন। কিন্তু একবারও কি চিন্তা করছেন, একবারও কি মন থেকে চিন্তা করছেন যে মানে যেই লোকটা অপবিশ্বাসকে নিয়ে 1500-র উপরে ভিডিও বানালো, আবার সেই লোকটাকে চিনে জানে, তার জন্মদিনে 2বার গেছে, অপবিশ্বাসের জন্মদিনে আমি 2বার গেছি, ঠিক আছে? সেই লোকটাকে কপিরাইট স্ট্রাইক কিভাবে দেয়, সেই লোকটাকে কপিরাইট স্ট্রাইক কিভাবে দেয়? তো যাই হোক, আমার কিন্তু কপিরাইট স্ট্রাইক উঠে গেছে, মানে 3 মাস থাকে তো কপিরাইট স্ট্রাইক, তো এটা চলে গেছে। কিন্তু কপিরাইট স্ট্রাইক করলে একটা প্রবলেম কি, আমি আর কোনোদিনও সিলভার বাটম বা গোল্ডেন বাটম পাবো না। এখন মানে এটা একটা সম্মান আর কি, সিলভার বাটম আর গোল্ডেন বাটম এটা একটা সম্মান। তো যাই হোক, মানে এতদিন ধরে ইউটিউবিং করে আমি আর এটা পাচ্ছি না। সো এখন যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা অপবিশ্বাস ভক্ত আছেন, বুবলি ভক্ত আছেন, সাকিব ভাইয়ের কথাটা আপাতত বাদই রাখি, কারণ সাকিব ভাইয়ার আমি অনেক নিউজ করছি, অনেক নিউজ করতেছি, এটা সবসময় আমি করে থাকি। তো সাকিব ভাইয়ের কথা নতুন করে বলার কিছু নাই। তো আমি বুবলি এবং অপু বিশ্বাস এই দুজনের বেলায় বলতেছি, আমি এই দুজনের একজনের বেলাও কোনো নেগেটিভ কিছু বলতে পারবো না আজকের পর থেকে। যে বলবো অপু বিশ্বাস এরকম করছে, বুবলি দেখো, বুবলি দেখো, অপু বিশ্বাস এটা করছে সেটা করছে, আবার অপু বিশ্বাসকে বলবো বুবলি এটা করছে, অপু বিশ্বাস দেখো, অপু বিশ্বাস দেখো, এটাও পারবো না, কোনোটাই পারবো না, ঠিক আছে? মানে কোনো মিথ্যাচার করতে পারবো না। তবে যদি সত্যি হয়, যদি প্রমাণ সহ সত্যি কোনো ঘটনা হয়, সেটা কিন্তু আমি তুলে ধরবো, সেটা অপবিশ্বাসের বেলায় হোক আর বুবলির বেলায় হোক, মানে যদি কোনো সত্যি ঘটনা হয়, ঠিক আছে? তো কিন্তু কোনো মিথ্যাচার, কোনো মিথ্যা নিউজ আমি আর করতে পারবো না কাউকে পচিয়ে। আপনারা যারা মানে অপবিশ্বাস ভক্ত আছেন, বুবলি বিরোধী, তারা অপবিশ্বাসের, তারা বুবলির বিরুদ্ধে, মানে আপনারা বুবলির বিরুদ্ধে আমি একটা কিছু করলেই, মানে বানিয়া সানিয়া, মানে বানানো একটা সাজানো নাটক একটা কিছু করলেই আপনারা অপবিশ্বাস ভক্তরা মানে এত খুশি হন ওই মিথ্যাটা শুনে। ওই আমি কিন্তু অনেক মিথ্যা নিউজ করছি আপনাদেরকে খুশি করাবার জন্য, আপনাদের অপবিশ্বাস ভক্তদের খুশি করাবার জন্য। আমার সাথে বুবলির সাথে ফোনে আলাপ হয়েছে গত পরশু দিন। তো তার আগের দিন কথা হয়েছে কলকাতার পরিচালক নেহাল দত্তর সাথে। এখন কি কথা হয়েছে সেটা বলতেছি। তো নেহাল দত্ত হচ্ছে আমার একবারে কাছের পরিচালক। আপনারা হয়তো বা যে কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয়ই এই জীবনে এই গানটা তো নিশ্চয়ই শুনছেন। ওম আমার খুব কাছের বন্ধু। তো ওমের এই গানটা নিশ্চয়ই শুনছেন। এই সিনেমাটার পরিচালক হচ্ছে নেহাল দত্ত, বাংলাদেশের। তো এটা জয়েন্ট ভেঞ্চারের ছবি ছিল। তো মানে বাংলাদেশ থেকে আরেকজন পরিচালক ছিল, আর কলকাতা থেকে পরিচালক ছিল নেহাল দত্ত। নেহাল দত্তকে আপনার মানে এই স্টার জলসা, তারপর সঙ্গীতা মঙ্গীতা, এই মানে ইন্ডিয়ান চ্যানেলে নিয়মিত দেখায়। তো যাই হোক, নেহাল দত্ত আমার 2টা ফিল্মের কাজ, একটা ফিল্মের কাজ ধরবে, একটা ফিল্মের কাজ শেষ করছে। রিসেন্টলি ফিল্মটা চলে আসবে বাজারে, একসাথে মুক্তি দিব বাংলাদেশ এবং কলকাতায়। তো যাই হোক, এখন নেহাল দত্তর সাথে আমার কি কথা হয়েছে, নেহাল দত্ত আমাকে গত 3 দিন আগে ফোনে বলে যে তোদের দেশের নায়িকা বুবলিকে আমি আমার সিনেমায় নিতে চাই।
আমি বললাম মানে কলকাতায় এত হিট নায়িকা থাকতে বুবলিকে তুমি নিতে চাও কেন? বলতেছে বুবলি খুবই ট্যালেন্টেড, খুবই ডেডিকেটেড, মানে খুবই ট্যালেন্টেড একজন অভিনেত্রী। আমি বললাম মানে আমি তো আসলে সিনেমা আমার দেখা হয় না, আমি দেশের বাইরে থাকি, তো আমি সিনেমা কি করে দেখব? তো আসলে প্রকৃতপক্ষে বুবলির মানে অভিনয়, বুবলির একবার ভিতর থেকে যে অভিনয়টা, সেটা আমি কোনোদিনই দেখি নাই। তো ইউটিউবে এমনিতে যেই কয়েকটা সিনেমা আছে, ওই কয়েকটা সিনেমাতে অভিনয় আমার ভালো লাগছে, খারাপ লাগে নাই। তবে দেয়ালের দেশ, যেমন পহেলিকা, এগুলা দিয়ে যেমন বুবলি অনেক নাম কামাইছে অভিনয়ের দিক থেকে, মানে অভিনয়ের দিক থেকে অনেক নাম কামাইছে, ওই দুইটা সিনেমা তো আমার দেখা হয় নাই, ওই দুইটা সিনেমা ইউটিউবে আসেও নাই। আমি তো দেশের বাইরেই থাকি, আর সিনেমা হলেও কিভাবে যাব? তো উনি এই সিনেমাগুলো দেখছে, উনি বাংলাদেশে আসছিল, উনি দেয়ালের দেশ সিনেমাটা দেখছে বুবলির, দেখেই মানে বুবলির অভিনয় দেখে সে বুবলিকে সিনেমাতে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক আছে? তারপর আমাকে বলতেছে টাকা কোনো সমস্যা না, মানে কোনো কিছুই কোনো সমস্যা না, তুই তাকে বল যে এরকম এরকম সিনেমা, মানে মোটামুটি একটা হিংস দিছে গল্পের। তো আমি বুবলিকে বলার জন্য তারপর বুবলির নাম্বারটা আবার আরেক পরিচালকের কাছ থেকে নিলাম, আমার কাছে ছিল না। তো তারপর আমি বুবলিকে ফোন দিলাম, বুবলিকে ফোন দেওয়ার পর বুবলি বলতেছে যে হ্যালো, আমি বলতেছি হ্যালো, কেমন আছো বুবলি? তো বলতেছে কে আপনি? তারপর আমি বললাম যে আমি ইরফান, আমি একজন ইউটিউবার প্লাস একজন অভিনেতা, আমার সিনেমার সামনে আসতেছে, প্লাস আমার অসংখ্য কাজ কলকাতার প্লাস বাংলাদেশের অসংখ্য কাজ ইউটিউবে আছে, তুমি হয়তো বা দেখছো। তো বলতেছে কোন ইরফান? আমি বলতেছি থাই ইরফান। যখন থাই ইরফান বলছি তখন চিনে গেছে। বলতেছে আপনি তো আমাকে নিয়ে অনেক ভালো ভালো ভিডিও বানান, আমার সাথে মেনশন করেন পেজে, আপনি আমার অনেক সুনাম বলেন, ঠিক আছে? তো ভাইয়া কেন ফোন দিছেন বলেন, আমাকে বলতেছে। তারপর আমি বলতেছি যে তোমাকে একটা সিনেমাতে নিতে চায় কলকাতার পরিচালক নেহাল দত্ত। যখন নেহাল দত্তর কথা বলছি তখন মানে ওটা ফাল দিয়ে উঠছে ফোনের মধ্যে। কি বলে মানে আজগবি কথা, মানে এত বড় মাপের ডিরেক্টর মানে সিনেমাতে নিতে চায়, তাও সাইদা, মানে এটা মাপের ডিরেক্টর, মানে তাকে সিনেমাতে নিতে চায়, মানে তার কাছে এটা মানে একটা স্বপ্নের মতো মনে হয়েছে, স্বপ্নের মতো। তো যাই হোক, তারপর যখন বলছি, তারপর বলতেছে যে আমি 100% সিনেমাটা করতে চাই, কি করতে হবে সেটা বলো, আমাকে বলতেছে। তখন তুমি করে বলতেছে, আবার একটু আগে আপনি করে বলছে, তারপর তুমি করে বলতেছে। যাই হোক, মিডিয়াতে মানে ছোট বড় নাই, তুমি করে বলা যায়, ফ্রেন্ড হয়ে যায়, দেখা যায় বয়স 10-12 বছর এদিক সেদিক, তাও ফ্রেন্ড হয়ে যায়। তো বুবলিতে আমার বয়সে অনেক ছোট। তো যাই হোক, তারপর বলতেছে যে তুমি বলো কিভাবে কি করতে হবে। আমি বলতেছি তোমাকে টাকা দিব 5 লাখ, মনে করো এটা আমার সিনেমা, তোমাকে টাকা দিব 5 লাখ। আর দর্শক, অপবিশ্বাসেরও একটা সিনেমার কথা বলবো, গুরুত্বপূর্ণ, শুনে যাবেন। তো তারপর বুবলিকে বললাম যে তোমাকে সিনেমার জন্য দিব 5 লাখ, আর তোমার কনভেন্স বলতে কি জানেন, মানে যত ধরনের খরচ আছে, মানে ধরেন নায়িকা বললো যে আমার ডাবের পানি খাইতে ইচ্ছা করতেছে, নায়িকা বললো যে আমার এটা খাইতে ইচ্ছা করতেছে, মানে খাবার দাবার ভাড়া টাড়া যত কিছু আছে, মেকআপ ব্যান মানে কি বুঝেন? আবার মেকআপ ম্যান মনে করেন না, মেকআপ ব্যান। আমার যতগুলা শুটিং হয়েছে ততগুলা শুটিংয়ে মেকআপ ব্যান ইউজ করা হয়েছে। তো ওই মেকআপ ব্যানটা কি, অল্প একটু ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। Move your feet, we going up. Way too hot, it's burning up. Yeah, I just wanna party right now. I just wanna party right now. সো দর্শক, ভিডিওটা দেখলেনি, এটি হচ্ছে মেকআপ ভ্যান। এটা একটা মানে বাসের মতো অনেক বড় মানে বাস, ঠিক আছে? এটাতে 2টা কম্পার্টমেন্ট থাকে, একটা কম্পার্টমেন্টের মধ্যে মানে আপনি একবারে শুইয়া রেস্ট নিতে পারবেন, আর আরেকটা কম্পার্টমেন্টের মধ্যে আপনি মেকআপ নিবেন, এটা করবেন, টয়লেটে যাবেন, মানে সবকিছু সব এটার মধ্যে আছে, একবারে লাক্সারি, এসি করা, শীতাতপ নিয়ন্ত্রিত। তো এটার ভাড়া প্রায় 50,000 রুপি পার ডে, 50,000 রুপি। তো আমি কখনোই মেকআপ ব্যান্ড ছাড়া মানে করি নাই, শুটিং করি নাই এই পর্যন্ত, মানে কলকাতায় যতগুলা কাজ করছি। আর বাংলাদেশে শুধু একটা কাজ করছিলাম মেকআপ ব্যান্ড ছাড়া, তাও বাংলাদেশে আর বাকি কাজগুলা করছি মেকআপ ব্যান্ড ছিল। তো যাই হোক, কাজের কথায় আসি। তারপর বলতেছে যে টাকা নিয়ে কোনো সমস্যাই না, বুবলি বলতেছে টাকা নিয়ে কোনো সমস্যাই না, যেখানে তুমি আমাকে এত অ্যাপ্রিসিয়েট করো, এত সুন্দর সুন্দর ভিডিও বানাও, আমাকে এত আমার নামে এত সুনাম বলো, এটা কোনো সমস্যাই না, আমি সিনেমাটা করতে চাই, বুবলি বলল। ঠিক আছে, টাকা নিয়ে কোনো সমস্যা না, যদিও সে সামথিং 6 লাখ টাকা নেয়
সিনেমাতে, কিন্তু আমি 5 লাখ টাকা বলছি, রাজি হয়ে গেছে। তো তারপর নেহালদাকে বললাম, ফোন দিলাম যে নেহালদা ও তো রাজি, সিনেমা করবে। তারপর এখন বলতেছে ঠিক আছে আমি তোকে ডেট জানিয়ে দিব, তো ওই ডেট মতো ওর যাতে ভিসাটা এখন থেকে লাগিয়ে রাখে, ওরে বলে রাখ যে ভিসাটা লাগিয়ে রাখার জন্য আমি বললি যাতে চলে আসে। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো পরে আবার ফোন দিয়া বললাম, পরে ফোন দিছি আর বলতেছে যে ইরফান আমি একটু বিজি আছি। আমি বলছি যে 30 সেকেন্ড ঠিক আছে 30 সেকেন্ড কথা বলবো। তারপর বলতেছি যে তোমার নেহাল দত্তর সাথে কথা হয়েছে, তুমি শুধু ভিসাটা লাগিয়ে রাখো, যে কোনো মুহূর্তে নেহালদা ডাক দিলেই তোমার কলকাতায় ছুটে যেতে হবে। বলতেছে কোনো সমস্যা নাই, আমার ইন্ডিয়ার ভিসা লাগানো আছে অলমোস্ট, এটা বলতেছে। তো আমি বললাম যে ঠিক আছে, তো ইন্ডিয়ার ভিসা তো এখন 1 বছরের দেয়। তো যাই হোক, এবার আসি অপু বিশ্বাসের একটা প্রসঙ্গে। অপু বিশ্বাসের একটা দুঃখের সংবাদ আছে, যেটা আমি ঈদের আগে আপনাদেরকে দিয়েছিলাম। এখন আপনারা কোন চ্যানেলে দিছি আমার সঠিক মনে নাই, এখন আপনারা দেখছেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে অপু বিশ্বাসের রঙের ভালোবাসা, শাকিব খান অপু বিশ্বাস অভিনীত রঙের ভালোবাসা সিনেমা। 2014 সালে এই সিনেমা শুটিং শুরু হয়, 15 সালে শুটিং শেষ হয়। কিন্তু সিনেমাটা কেন আসে নাই, এতদিন পরেও সিনেমাটা কেন আসে নাই? কাম টু দ্য পয়েন্ট, কেন আসে নাই জানেন? আসে নাই কারণটা হচ্ছে আপনার এটার শুধু ডাবিং দেওয়া বাকি ছিল, ডাবিং। এখন ডাবিং ছাড়া তো সিনেমা অচল। তো এখন সবার ডাবিং নিছে, সাকিব ভাইয়ার ডাবিং এটাতে নেয় নাই, ঠিক আছে, সাকিব ভাইয়া দেয় নাই আর কি। তো এখন তো সাকিব ভাইয়া যেই পর্যায়ে আছে, একটা সিনেমাতে 2.5 কোটি টাকা করে ইয়া করতেছে, মানে চাইতেছে। তো এখন তো আর সাকিব ভাইয়া মানে 2014 সালে সাকিব ভাইয়া আর 2024 সালে সাকিব ভাইয়া তো আর এক না, তাই না? এখন আমি আপনাদেরকে বলছিলাম যে ঈদে এই সিনেমাটা আসতেছে। তারপর আবার আরেকটা নিউজে বলছিলাম যে ঈদে এই সিনেমাটা আসবে না, ঈদের 1 মাস পরে আসবে। আমার আবার এই সিনেমার প্রডিউসারের সাথে ভালো সম্পর্ক, ঠিক আছে। তো ওই প্রডিউসারের সাথে যেমন কথা হইতেছে তেমন আমি আবার নিউজ করতেছি। আমি কিন্তু আমার নিজের মন করা কোনো কথা মানে ইউটিউবে বলি নাই। তো প্রডিউসার বলতেছে যে সাকিব বলছে যে 1 মাস পরে ডাবিং দিয়ে তারপর সিনেমাটা ছাড়া হবে, মানে 1 মাসের আগেই ডাবিং দিয়ে ফেলবে, 1 মাস পরে, ঈদের 1 মাস পরই সিনেমাটা ছাড়া হবে। তো এখান দিয়ে সাকিব ভাইয়া মনে একটু চিন্তা করছে যে এই সিনেমাটা যদি মুক্তি পায় তাহলে মানে আমার ক্যারিয়ার শেষ। আসলেই যদি এই সিনেমাটা মুক্তি পেত, সাকিব ভাইয়ের ক্যারিয়ারের প্রবলেম হতো। এখন কেন? অপু বিশ্বাসের কারণে না, অপু বিশ্বাসের কারণে হতো না। এই সিনেমাটা মুক্তি পেলেও সাকিবিয়ানরাও হুমড়ি খেয়ে পড়তো, আর অপু বিশ্বাস ভক্তরাও হুমড়ি খেয়ে পড়তো। মানুষ সিনেমা হলে জায়গা দিতে পারতো না। এই সিনেমা যদি মুক্তি পাইতো তাহলে মিনিমাম 40 হইতে 50 কোটি টাকা মানে এটা ব্যবসা করতো। বিশ্বাস হইতেছে না? করতো। কারণ সাকিব বুবলির জুটি মানুষ দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। তো যাই হোক, এখন 1 মাস তো শেষ, ঈদের 1 মাস শেষ। তো প্রডিউসারকে আমি ফোন দিলাম, ওই সিনেমার রঙের ভালোবাসা। তো ফোন দেওয়ার পর বলতেছে যে সাকিব আমাকে সিনেমাতে যা খরচ হয়েছিল, মানে ওই আমলে যত টাকা খরচ হয়েছে, ওই আমলে তো অল্প টাকা খরচ হয়েছে, সম্পূর্ণ টাকা দিয়ে দিছে আমার ক্ষতিপূরণ। কিন্তু সাকিব বলছে এই সিনেমা কোনো মতেই যাতে মুক্তি না পায়, বুঝছেন? এর আগেও বদুল আলম খোকনের একটা সিনেমাতে মানে ইয়া করছে, অ্যাডভান্স নিছে, ওই অ্যাডভান্সের টাকাও সাকিব ভাইয়া ফেরত দিয়ে দিছে, কারণ শুধু ক্যারিয়ারের কথা চিন্তা করে। তা আমি মনে করি সাকিব ভাইয়া এটা ভালোই করতেছে। কিন্তু এদিক থেকে আমার একটা মন খারাপ যে সাকিব অপুর জুটিটা মানে 72টা সিনেমা করছে একসাথে সাকিব অপু, তো নতুন করে দেখতে পারবো, একটু খুশি তো হয়েছিলাম আমি। তো এই দিক থেকে একটু মন খারাপ, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যারা অপু বিশ্বাস ভক্ত আছেন, আমি এখন থেকে বুবলিরও ভালো নিউজ করব, অপু বিশ্বাসেরও ভালো নিউজ করব। আমাকে ক্ষমা করে দিবেন, পিছনে যা হয়েছে ভাই ভুইলা যান। আমাকে এই কমেন্টে এমন কিছু বললেন না যাতে আমার মাথাটা আবার গরম হয়ে যায়। আমাকে কনফিউজ করবেন না, কারণ কনফিউজের ঘোরে আমার গাড়ির চাকা কোন দিকে ঘুরবে আমি নিজেও জানি না। কি বুঝলেন? একটু রাগ করছেন ডায়লগটা দিছি দেখা? কারণ যদি আমি আবার খেপি তাহলে আবার উল্টাপাল্টা করব। তো ভালো কমেন্ট করবেন, সুস্থ কমেন্ট করবেন, ঠিক আছে, সুস্থ কথা বলবেন কমেন্টে। অপু বিশ্বাস ভক্তদের বলতাছি। আর বুবলি ভক্তদের প্রবলেম কি? অপু বিশ্বাসের কথা বললে যে কোনো ভিডিওতে বুবলি অপু বিশ্বাস দুজনকে মিলিয়ে কথা বললে আপনারা কিছু বলতে চান না, কমেন্ট করেন না। বুবলি ভক্তদের প্রবলেম কি? কমেন্ট করবেন, কথা বলবেন। আমি তো এখানে বুবলির কথা বললাম, অপু বিশ্বাসের কথা বললাম। সো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।